হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে আমি করবো, আর সেটা হলো যাদের কাছে এখন এই মুহূর্তে আমের মুকুলগুলো একটু বড় হয়েছে বা আমের মুকুলগুলো চলে এসেছে। আম গাছে মুকুল আসতে শুরু করলে যা যা করতে হবে সেই টিপসগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এর আগে আমি একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম একেবারে আম গাছে কীভাবে মুকুল আনতে পারবেন আর মুকুলগুলো ফুটে যাওয়ার পরে কি করবেন সেই টিপসগুলো। তবে আমার মনে হয়েছিল যে সেখানে হয়তো আপনাদের মাপজাপের ব্যাপারটা আমি ভালো করে বোঝাতে পারিনি, আর সেই কারণে আমি আবার আপনাদের জন্য নতুন করে একটি ভিডিও তুলে ধরলাম। এই ভিডিওতে আপনাদের আশা করি আমি আল্লাহর রহমতে আমি ভালো করে আপনাদের বোঝাতে পারবো। আর আপনারা মনোযোগ সহকারে একটু যদি আমার ভিডিওটা কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আম গাছে মুকুল আসার পরে যে কাজগুলো করতে হবে, হ্যাঁ, সেই কাজগুলো আপনারা করে নেবেন। ইনশাল্লাহ আপনাদের মুকুলগুলো টিকে যাবে আর আমগুলো গুটি বাঁধবে। আর কোনোভাবেই সেই আম গাছে কোনো রকমের ছত্রাক বা ফাঙ্গিসাইড আর কোনোভাবেই পোকামাকড় আর কোনোভাবেই রোগ বালাই হবে না। তো আশা করি আপনারা এই পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন। দেখেন, যখন আম গাছে প্রথম মুকুল আসবে তখন একটি ফাঙ্গিসাইড স্প্রে করে নিতে হবে। আমাদের আম গাছে যখন প্রথম মুকুল আসবে তখন অবশ্যই একটি ফাঙ্গিসাইড স্প্রে করে নিতে হবে। এর কারণ দীর্ঘদিন আমরা গাছকে যে পানির কষ্ট দিয়েছিলাম তার কারণে, আবার আবহাওয়ার কারণে, এই যে শীত, পানির কষ্ট, এই বিভিন্ন কারণে গাছ ঝিমিয়ে পড়ে এবং ছত্রাকের আক্রমণ পেয়ে বসে নতুন মুকুল আসা শুরু হলে। তাই এখন একবার ফাঙ্গিসাইড আমাদের সবার স্প্রে করে নিতে হবে। আর এই স্প্রেটা করে নিলে গাছের জন্য খুব ভালো হয়। আরেকবার মুকুল যখন অনেক বড় হবে তখন একবার স্প্রে করব। কিন্তু মনে রাখতে হবে মুকুলগুলো ফুল ফুটতে শুরু করলে এই স্প্রে বন্ধ রাখব। ফুল ফোটার আগে গাছে মুকুলের সাথে যে কুচি পাতাগুলো বের হয়, যেই কুচি কুচি পাতা আছে সে যে শাখা প্রশাখার সাথে যে বের হয় তাতে বিভিন্ন রকমের ছত্রাক বা পোকামাকড়ের উৎপাত বেড়ে যায়। সেজন্য এই সময় যে কোনো কীটনাশক আমাদের স্প্রে করে দিতে হবে। এখানে নিম তেল 1 লিটার পানিতে 1.5 থেকে 2 ml করে স্প্রে করে দেওয়া যায়, বা জৈবভাবে কাকা ওষুধটাও দেওয়া যাবে। যদি আপনাদের কাছে কাকা ওষুধটা থাকে দিতে পারবেন একই মাপে। আর যদি রাসায়নিকভাবে ওষুধ দিতে চান তাহলে ইমিউনোগ্লোবিনের গ্রুপের যে কোনো ওষুধ 1 লিটার পানিতে 1 ml গুলে স্প্রে করতে পারবেন। আর অবশ্যই এই স্প্রেগুলো বিকেলে করতে হবে। তবে মনে রাখতে হবে ফুল ফুটে গেলে কোনো রকমের স্প্রে করা যাবে না, তাহলে পরাগায়ন ভালো হবে না। আর পরাগায়ন ভালো না হলে ফুলগুলো অবশ্যই ঝরে যাবে, বেশিরভাগটাই ঝরে যায়। আমের গুটির শেড ভালো বাঁধে না। এই সময় গাছে কোনো রকমের ভারী খাবার দেওয়া যাবে না, আর নাইট্রোজেন জাতীয় খাবার তো একদমই দেওয়া যাবে না। এই সময় একটি খাবার দেওয়া যেতে পারে রাসায়নিক খাবার, আর সেটি হলো 05234। এই 05234 খাবারটা আপনারা দিয়ে নিতে পারবেন। 05234 খাবারের ভিতরে রয়েছে ফসফরাস ও পটাশ। আপনারা যদি 05234 এই খাবারটা যদি দিতে পারেন, যেটার ভিতরে আপনাদের ফসফরাস ও পটাশ আছে, হ্যাঁ, এই ফসফরাস ও পটাশ 52% রয়েছে ফসফরাস, হ্যাঁ, এবং 34% রয়েছে পটাশ এই 05234 ওষুধটার ভিতরে। তো ফসফরাস গাছের শিকড় কী করে মজবুত করে আর শিকড় বৃদ্ধি করে এবং প্রচুর ফুল ও ফল ধরাতে সাহায্য করে। 34% পটাশ ফুল ও ফল ধরে রাখতে আর কি পটাশের ভূমিকা রয়েছে। সেই জন্য 05234 এই সময় গাছে দিতে হবে। অবশ্যই বিকেলে দিতে হবে। এটা 4 থেকে 5 গ্রাম 1 লিটার পানিতে গুলে স্প্রে করতে হবে। তবে যদি মুকুলগুলো অনেক বড় হয়, ধরেন বড় সড়ো হয় আর পরিপক্ক হয়, তখন কিন্তু সামান্য কিছু তরল খাবার এখানে দেওয়া যেতে পারে। সেটা হলো যেমন পাতলা করে আপনি সরিষার খোল একদম পাতলা করে অল্প পরিমাণে দিতে পারবেন, বা লিকুইড কিচেন কম্পোস্ট সেটাও একবার সামান্য দেওয়া যেতে পারে। আর একটি কাজ করতে হবে, পাতার প্রচুর ধুলোবালি পড়লে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে গাছ শালুক সংশ্লেষণ পেয়ে খাবার গ্রহণ করে মুকুল ফুটতে ও আম ধরাতে সাহায্য করবে এবং অনেক রকমের পোকামাকড়ের বাসাটাও কম হবে। আর এই সময় পারলে একটি হরমোন দিতে পারেন। প্রচুর স্ত্রী ফুল হবে এবং মুকুলগুলো থেকে প্রচুর ফুল ফুটবে। বাম্পার ফলন থাকলে বা প্লানোফিক্স যে কোনো একটি 2 লিটার পানিতে 1 ml বাম্পার ফলন দেওয়া যেতে পারে। প্লানোফিক্স দিলে 4 থেকে 5 ফোঁটা 1 লিটার পানিতে গুলে স্প্রে করতে পারেন। আর আমাদের বাংলাদেশে অ্যালফা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড আছে, এই সময় এই হরমোন স্প্রে করতে পারেন। এরকম যে কোনো হরমোন দিতে পারেন, আপনাদের কাছে যেই হরমোনটা আছে
সেই হরমোনটা আপনারা একটু পরামর্শ করে দিতে পারেন। এতে প্রচুর স্ত্রী ফুল মুকুল থেকে আসবে ও অসংখ্য মুকুল বের হবে। আর দ্বিতীয়বার যখন স্প্রে করবেন দেখবেন আমের গুটি যখন মসুরি ডালের মতন হবে, ঠিক তখন আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো আমের মুকুলগুলো যখন ফুটবে ঠিক তখন একটি অনুখাদ্য দিয়ে দিবেন। যখন আমের মুকুলগুলো দেখবেন একটু ফুটবে এটাও আপনারা দিয়ে একটি অনুখাদ্য আপনারা দিয়ে দিবেন। যে কোনো অনুখাদ্য দিতে পারেন। আর অবশ্যই গাছগুলো ভালো রোদ যাতে লাগে সেদিকে খেয়াল রাখবেন। আর মুসুরি ডালের মতো যখন আমের গুটিগুলো হবে তখন অবশ্যই 0050 এটাও স্প্রে করতে পারবেন। দেখবেন প্রচুর ফুল, আমের মুকুল, ফল দাঁড়িয়ে যাবে, গাছ ভর্তি ফুল ও ফল ভরে যাবে। আর একটি আমও আপনি আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ পাক না চায় ধরবে না, যদি এই ট্রিটমেন্টগুলো আপনারা ঠিক মতো গাছে করে নিতে পারেন। আমার টিপসগুলো আপনারা ভালো করে পুরো ভিডিও দেখে নেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের গাছে মুকুল থেকে ফুল ঝরবে না। আর আমের ফলনটা খুব সুন্দরভাবে টিকে যাবে। যাদের গাছে এখনও আমের মুকুল আসে নাই, এই সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে। তো এখন আপনাদের সাথে আমি কিভাবে যত্নগুলো নিলাম সেটা কিন্তু আমার ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে আমি দেখিয়ে দিয়েছি। আমি এই সমস্ত যত ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো একে একে করে আমার গাছে আমি যখন যেই সময়টা হবে সেই সময়টা ভাবে আমি দিয়ে দিব। আমি গাছে প্রথম অবস্থায় ষোলবরণ দিছি, যখন আমার গাছে মুকুল আসে নাই ষোলবরণ দুবার দিছি। দুবার দেওয়ার পরেই দেখি যে আমার গাছে একটু মুকুলের মাথা দেখা যাচ্ছে, তখন আবার আমি একটা বুস্টার 2 সেখানে স্প্রে করে দিচ্ছি। তারপরে এরপরে আমার এই যে মুকুলগুলো বের হতে শুরু হয়েছে। আর আমি তো গোসল করিয়ে গাছগুলো অনেক ধুলো পড়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর যেগুলোর মধ্যে আমার বাহিরে যে চারাগুলো আমার আছে সেগুলোর মধ্যে আমার মুকুল চলে আসে, সেখানে আমি এভাবে করে আমি ট্রিটমেন্টগুলো দিচ্ছি। তো যখন মুকুলগুলো একদম ফুটে একটু গুটি দানা হবে তখন আপনারা 0052 ওই এটা দিয়ে দিবেন। আপনারা ব্যবস্টিক দিতে পারেন, ন্যান্ডোফিল বা ম্যানসার সার, এটা ছত্রাকনাশক হিসাবে 1 লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করতে পারেন। হ্যাঁ, স্প্রে করে দিতে পারেন মুকুলের কাণ্ডে, মুকুলের শাখায়। হ্যাঁ, এগুলো আপনারা স্প্রে করে দিতে পারেন। তারপরে আপনারা কীটনাশক হিসাবে আপনারা রিপকট, নিম তেল, সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপ্রিডের গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। এগুলো আপনারা ব্যবহার করে নিতে পারেন। তারপর আপনারা অনুখাদ্য দিতে পারেন। অনুখাদ্যের ভিতরে যেন এই খাবারগুলো থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এই খাবারগুলো যাতে আপনার অনুখাদ্যের ভিতরে। তারপর আপনারা ষোলবরণটা দিয়ে দিতে পারেন। যখন দানাগুলো একটু বড় মোটর দানার মতো বেশি আমটা একটু বড় হয় তখন দিতে পারেন। এতে করে আপনাদের আমগুলো খুব সুন্দর এবং বড় সুন্দর হবে, ফেটে যাবে না, খুব সুন্দরভাবে আপনাদের আমগুলো বাড়বে। তাহলে ইনশাল্লাহ আমের যখন মুকুল চলে আসবে গাছে, এরপর থেকে যে ট্রিটমেন্টগুলো আমি বললাম এই ট্রিটমেন্টগুলো যদি আপনারা গাছে করে নিতে পারেন ইনশাল্লাহ আমের মুকুল সুন্দরভাবে আপনার বড়সড় হবে, মুকুল থেকে সুন্দরভাবে ফুলগুলো বের হবে, ফুলগুলো সুন্দরভাবে আপনার পরাগায়ন হবে। আর কোনোভাবেই এই আমের মুকুল থেকে আপনার একটি ফুলও ঝরবে না, আর গুটিগুলো খুব সুন্দরভাবে বেঁধে নেবে। আর গুটি বাঁধার পরে অবশ্যই আপনারা এই 0050 এটা যদি আপনি সংগ্রহ করে নেবেন, যারা আছে তারা স্প্রে করে দিবেন, আর যার নাই অবশ্যই আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন। আর অবশ্যই খেয়াল করবেন গাছগুলো যাতে ভালো রোদ পায় সেরকম একটি স্থানে আপনারা গাছগুলো রাখার চেষ্টা করবেন। ঠিক মতো গাছকে গোসল করিয়ে দিবেন যাতে গাছে ধুলোবালিটা না পড়ে। যদি গোসলটা ঠিক মতো আপনারা গাছকে পাতাগুলো ধুয়ে দিতে পারেন, যেভাবেই হোক স্প্রের মাধ্যমে ধুয়ে দিতে পারেন, হ্যাঁ, গোসল করিয়ে দিতে পারেন, যেভাবে পারেন গাছগুলো ধুয়ে দিবেন। এতে সূর্যের আলোয় যে সালোক সংশ্লেষণটা ঘটবে, আপনার যে খাবারগুলো গাছে দিবেন আপনারা স্প্রের মাধ্যমে বা মাটিতে, দেখবেন যে সেই খাবারগুলো আপনাদের হ্যাঁ সুন্দরভাবে গাছ নিতে পারবে। তো এই হলো আজকে আপনাদের সাথে আমার টিপস। ভালো থাকবেন সবাই। আজকের জন্য এখানেই রাখলাম, এর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।